আর এবার নজর রাখতে হচ্ছে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল 10 সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে দিল্লিতে। ছবি দেখুন এক্সক্লুসিভ। ইতিমধ্যেই যেমনটা নজর রাখছি, দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে সমস্ত সাংসদেরা অর্থাৎ তৃণমূলের সেই প্রতিনিধি টিম পৌঁছে গেছে। দোলা সেন রয়েছেন, একযোগে বলা যেতে পারে তৃণমূলের সাংসদ অনেক রয়েছেন এবং সেখানে 10 জনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখানে এবং তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলবেন। কথা বলে তারা যে বিষয়টা এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিফ ইলেকশন কমিশনকে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিলেন মূলত এসআইআর যে চলছে প্রক্রিয়া তার রীতিমতো সময় বাড়ানো হোক, এইরকম একটা কিন্তু চিঠি গিয়েছিল, যদিও তার পরিপ্রেক্ষিতে কোনো রকম রিপ্লাই আপাতত পাওয়া যায়নি এবং সেখানেই এই এসআইআরকে কেন্দ্র করে পথে পর্যন্ত নেমেছে তৃণমূল কংগ্রেস। একই ফ্রেমে মমতা থেকে শুরু করে অভিষেক একই ফ্রেমে হেঁটেছে। এরপর দেখুন দফায় দফায় কর্মসূচি গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের শাসক দল সরাসরি পৌঁছে গেল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। যদিও সে 10 জন প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলবেন কিনা, দেখা করবেন কিনা, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম অনুমতি সামনে আসেনি। ইতিমধ্যে ফোন করে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে দেবযানী। একেবারে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে দিল্লিতে, একেবারে নির্বাচন কমিশনের দপ্তরে কথা বলবেন, সমস্ত বিষয় জানানোর চেষ্টা করবেন। কিন্তু এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কি আপডেট বা তৃণমূলের শাসকদের তরফ থেকেও কি আপডেট উঠে আসছে? দেখো, আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এসআইআর প্রক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠির ভাষা অত্যন্ত কড়াই ছিল। দুটো চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি দেওয়ার পরেই কিন্তু দিল্লিতে নির্বাচন কমিশনের তরফ থেকে যে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে তারা আগ্রহ প্রকাশ করে। আজকে 10 সদস্যের প্রতিনিধি দল গেছে ঠিকই, সেই 10 সদস্যের প্রতিনিধি দলে যারা রয়েছেন তাদের মধ্যে আমি তোমাকে বলে দিই, ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ ব্যানার্জি, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাদ্দা আহমেদ, মমতাবালা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে এবং প্রকাশজিৎ বারিক। এই 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনার দেখা করবেন কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ নির্বাচন কমিশনার জানিয়েছিল যে তারা 5 জনের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু ডেরেক ওব্রায়েনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি যেটা জানিয়েছেন যে 10 জনই তারা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। যদি 5 জনকে ভেতরে অ্যালাউ করা হয় তাহলে তারা যাবেন না। ডেরেক ওব্রায়েন কোট আনকোট বলেছেন যেটা আমরা ললিপপ খেতে যাইনি, যে সমস্যা হচ্ছে এবং এই এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের প্রাণ গেছে, তাদের কাজের চাপে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে। ফলে এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো অত্যন্ত গুরুতর সমস্যা। সেই সমস্যাগুলো নিয়ে তারা কথা বলতে চান এবং 10 জনের সঙ্গে কথা বলতে হবে। দেখো, মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল যে যেভাবে কাজ হচ্ছে সেটা সেই পরিকাঠামো নির্বাচন কমিশন গড়ে তুলতে পারিনি এবং সেই কারণেই নানান সমস্যা হচ্ছে। ফলে তিনি সময় বাড়ানোর কথা বলেছিলেন। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বলছে যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 2 থেকে 3 বছর লাগে সেটা 2-3 মাসে করা হচ্ছে এবং এটা অত্যন্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত যে নির্বাচনের আগে এইভাবে তড়িঘড়ি করে এই এসআইআর প্রক্রিয়া করে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া। কিন্তু এটাও তারা হুঁশিয়ারি দিয়েছে যে যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছে যে দিল্লিতে গিয়ে তাদের এই আন্দোলন তারা করবে এবং আমরা এর আগেও রেখেছিলাম ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়েও কিন্তু কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর চিঠি নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে একটা সিও দপ্তর থেকে একটা ডেটা এন্ট্রি অপারেটর, প্রায় 1000 জনের ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার, অনেক কিছু জলগোলা হয়েছে, অনেক প্রক্রিয়া সামনে এসেছে, অনেক কর্মসূচি দেখা গেছে। কিন্তু দেখো, মূলত মনে করা হচ্ছিল 11টা ঠিক নাগাদ তারা পৌঁছে যাবেন, কথা বলবেন, কিন্তু এখন 11টা পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সময়সীমা কি বলে দেওয়া হয়েছে বা কমিশনের তরফ থেকে কোনো আপডেট এসছে? তুমি যেমনটা বলছো এখন অনুমতি নয়, কেন তো 5 জনের সাথে নাকি 10 জনের সাথে দেখা করবেন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেই বিষয়টা এখনো পর্যন্ত কি উঠে আসছে? কেননা 11টার দিকে দেখা করার কথা ছিল, কিন্তু 11টা বেজে পার হয়ে গিয়েছে। সেই বিষয়টা কিভাবে দেখছো? একেবারে 14 মিনিট হয়ে গিয়েছে, 11টা বেজে, মানে যা সময় দেওয়া হয়েছিল সেখানে 14 মিনিট পার হয়ে গিয়েছে, এখন 11টা 14 বাজে। কিন্তু এখনো পর্যন্ত তারা কমিশনারের সঙ্গে দেখা করতে পারেননি। তার কারণ যেহেতু 5 জন সদস্যের
কথা বলা হয়েছে, 5 জন সদস্যের সঙ্গে দেখা করবে, সেটা কমিশনের পক্ষ থেকে জানিয়েছিল। এবং তৃণমূল কংগ্রেসও তারা তাদের সিদ্ধান্ত অনড় রয়েছে। তারা বলছে যে 10 জন সাংসদের নাম উল্লেখ করে তারা কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছেন, পাঠিয়েছেন, সেই 10 জনই তারা দেখা করবেন, তারা তাদের সেই সিদ্ধান্তে অনড় রয়েছে। এবং তারা এটাও বলছে যে গত 20 দিন ধরে তারা যে অভিযোগ নির্বাচনী আধিকারিকের সঙ্গে তারা জমা দিয়েছে, সে বিষয়ে কমিশন কেন কোনো পদক্ষেপ করেনি সেইটা জানতে চাওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছে যে সেই সবকিছু যেন তাদের ডিটেলে জানানো হয়, যে যা অভিযোগ তারা জমা করেছে সেই একটাও রিপ্লাই কেন করা হয়নি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে এর আগেই বলেছিলেন যে এই আজকে যে বৈঠক হবে প্রতিনিধি দলের সঙ্গে, সেটা যেন লাইভ সম্প্রচার করা হয়। কিন্তু সে ব্যাপারে কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। এই একদম নজর রাখো, নজর থাকবে আমাদেরও, একদম আপডেট দিতে থাকো। ধন্যবাদ তোমাকে আপাতত সঙ্গে থাকার জন্য। একদম দিল্লির ছবি দেখালাম, তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন, যদিও এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে আপডেট এমনটাই জানানো হচ্ছে যে 5 জনের সঙ্গে তারা দেখা করতে প্রস্তুত রয়েছে, যদিও তৃণমূল আবার শাসক দল অনড় রয়েছে। 10 জনের সঙ্গে দেখা যদি না করা হয় তারা কেউই দেখা করবেন না। এখন দেখার বিষয়, শাসক দল তো পৌঁছে গিয়েছেন, তাদের নিজেদের একেবারে বলা যেতে পারে অনড় রয়েছে, কিন্তু এখন দেখার বিষয় যদি দেখা না করেন 10 জনের সঙ্গে, তাহলে হয়তো আবারও সেখানে প্ল্যাকার্ড হাতে বা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন দেখাতে পারে শাসক দল, এমনটা ফেলে দেওয়া যাচ্ছে না।